ওয়েলকাম টু ইংলিশ প্রস্তুতি। আজকে আবার একটা নতুন ভিডিও স্ট্রং রুট। আমরা স্ট্রং রুট আলোচনা করছি। স্ট্রং রুট থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো ইতিমধ্যে আলোচনা করেছি। তারপর আবার আরেকটা ভিডিওতে ওখান থেকে যে লং কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো আলোচনা করেছি। আজকে স্ট্রং রুট থেকে গ্রামার, কোন কোন ইম্পর্টেন্ট গ্রামার এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আজকে ডিসকাস করব। তো প্রথমেই চলো আর্টিকেল প্রিপোজিশন। স্ট্রং রুটের কোন কোন জায়গা থেকে আর্টিকেল প্রিপোজিশন আসতে পারে বা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এই আর্টিকেল প্রিপোজিশনের জন্য সেগুলো আমরা আজকে একবার দাগ নিয়ে নিই বই থেকে। তোমাদের কাছে টেক্সট বইটা থাকলে খুব ভালো হয়, তোমরা টেক্সট বইটা নিয়ে দেখো কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল প্রিপোজিশনের জন্য। দেখো প্রথমে স্ট্রং রুটের যে প্রথম স্ট্যান্জা যেটা, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এইখান থেকে একেবারে স্পিরিট পর্যন্ত, এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এইখান পর্যন্ত আর্টিকেল প্রিপোজিশন খুব ভালো করে পড়ে রাখবে। মানে যেখানে যেখানে আর্টিকেল আছে, যেখানে যেখানে প্রিপোজিশন আছে একটু ভালো করে দেখে রাখবে। সোজা কথা বারবার রিডিং করে রাখবে, রিডিং মারবে বারবার। চলো নেক্সট, তারপরে যেটা সেকেন্ড স্ট্যান্জা, সেকেন্ড যে প্যারাটা, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এইখানটা একেবারে পুরো প্যারাটা খুব ভালো করে দেখে রাখবে আর্টিকেল প্রিপোজিশনের জন্য। নেক্সট তারপরের প্যারাতে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এই জায়গাটা থেকে একেবারে ক্লোদিং পর্যন্ত, মানে পুরো ওই যে প্যারাটা ভালো করে পড়ে রাখবে। পুরোটা দিল না হয়তো, কিন্তু ওইখান থেকে হয়তো কখনো দিয়ে দিল আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন থেকে সেঞ্চুরি পর্যন্ত, 19th সেঞ্চুরি পর্যন্ত, আবার হয়তো দিয়ে দিল উই থেকে রামেশ্বরম পর্যন্ত, বা কখনো আবার দিয়ে দিল ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস থেকে একেবারে ক্লোদিং পর্যন্ত। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড তোমাকে কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এইখান থেকে আর্টিকেল প্রিপোজিশন শূন্যস্থান তোমাকে পূরণ করতে বলবে। চলো পরের পৃষ্ঠা উল্টে দাও। পরের পৃষ্ঠাতে যে দ্য শিবা টেম্পল দিয়ে যে প্যারাটা শুরু হচ্ছে সেইখান থেকে একেবারে তোমরা পড়ে রাখবে নেইবার্স পর্যন্ত। শিবা টেম্পল থেকে নেইবার্স, মুসলিম নেইবার্স, এখান পর্যন্ত একটু পড়ে রাখবে, ভালো করে বারবার রিডিং করবে। এরপর তার একটু নিচে আছে দেখো, হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, এইখান থেকে ইনভ্যালিডস পর্যন্ত তোমরা দেখে রাখবে, বারবার রিডিং করবে যাতে আর্টিকেল প্রিপোজিশনগুলো তোমাদের মেমোরিতে ভালোভাবে থাকে এবং পরীক্ষার হলে তোমরা লাইনটা মানে পড়লেই সহজে যাতে চিনতে পারো যে এখানে কি আর্টিকেল বসবে বা এখানে কি প্রিপোজিশন বসবে। চলো নেক্সট, তারপরে এই পৃষ্ঠাতে আমি আর কিছু দিচ্ছি না, তোমরা বড়জোর এইটা করে রাখতে পারো যে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এই জায়গাটা একটু পড়ে রাখতে পারো। এরপরে তোমরা চলে যাও পরের পেজ, অর্থাৎ এই স্ট্রং রুটের শেষ পেজটাতে। এখানে কয়েকটা ভালো জায়গা আছে আর্টিকেল প্রিপোজিশনের যেমন হোয়েন এভার থেকে, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড থেকে শুরু করে একেবারে দ্য ওয়ে আউট পর্যন্ত, এইখান পর্যন্ত। আচ্ছা, তারপর আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্টস থেকে একেবারে শেষ পর্যন্ত আওয়ার সেলফস, এইখান পর্যন্ত আর্টিকেল প্রিপোজিশনের জন্য আবার ভালো করে পড়বে। তারপরে যে স্ট্যান্ডাটা, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, এইখান থেকে শুরু করে হোম পর্যন্ত ভালো করে পড়বে। তারপর আবার শেষ স্ট্যান্ডাটাতে তোমরা আই হ্যাভ এন্ডিয়াভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এইখান থেকে শুরু করে একেবারে ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এই জায়গাটা পর্যন্ত আর্টিকেল প্রিপোজিশনের জন্য ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো ভালো করে বারবার রিডিং করবে যাতে পরীক্ষাতে যেখান থেকেই শূন্যস্থান দিক না কেন তোমার আগে থেকে যেন সেই বিষয়ে একটা আইডিয়া থাকে, তাহলে কিন্তু সহজে আর্টিকেল প্রিপোজিশনটা ধরতে পারবে। ওকে, এটা গেল আর্টিকেল প্রিপোজিশন। এরপর তোমরা দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি আর তোমরা এটা দেখো। প্রথম ডু অ্যাজ ডাইরেক্টেড, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এটা ডিগ্রি চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট এবং যেটাকে ঘুরিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে বলতে পারে। ঠিক আছে, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এটার উত্তর কী হবে না, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স লাইনেজ, এটা হচ্ছে উত্তর। এবং এটা যেহেতু নট ব্যবহার করছি তাই জন্য এটা নেগেটিভ, ডিগ্রি চেঞ্জ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। ওকে, তোমরা বারবার এগুলো শোনো এবং খাতাতে লিখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা স্প্লিট করতে বলছো, অর্থাৎ ভেঙে দিতে বলছো বাক্যটাকে। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ওকে, তাহলে এইটাকে যদি আমি ভেঙে বলি, স্প্লিট করতে চাই, তাহলে কীরকম হবে, পিপুল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, লোকজন তোমার কাছে আসে হেল্প এবং অ্যাডভাইসের জন্য। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম, তুমি কেন তাদেরকে এটা বলো না। ঠিক আছে, এইভাবে দুটো বাক্য হয়ে গেল। প্রথমটাতে হবে পিপুল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আর পরেরটাতে হবে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপুল। Next question, Poxi Lakshmana Shastri was the high priest of Rameswaram. He was a close friend of my father. Join into simple. Simple sentence এ জয়েন করতে হবে। সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য একটা পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। সেখানে কি বলছে দেখো কিভাবে করছি।
পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দিয়ে কমা দিয়ে দিলাম, কমা দিয়ে বলছি তিনি কে না দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম, ওইখানে আর ওয়াজটা আর ব্যবহার করছি না, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কমা দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম কমা তারপরে ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, এইভাবে। ওকে, এইভাবে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, দেখো এটা অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হিসাবে আমরা পিপুল ধরবো, পিপুল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, এটাই প্রথমে যাবে, আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, নাউন অফ অ্যানসেস্ট্রাল, অ্যানসেস্ট্রালের নাউন ফর্ম হচ্ছে অ্যানসেস্ট্রি, এটাকে ব্যবহার করলে বাক্যটা এমন দাঁড়ায়, উই লিভড ইন দ্য হাউস অফ আওয়ার অ্যানসেস্ট্রি, উই লিভড ইন দ্য হাউস অফ আওয়ার অ্যানসেস্ট্রি, অথবা উই লিভড ইন দ্য হাউস হুইচ বিলং টু আওয়ার অ্যানসেস্ট্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে হ্যাঁ বাচক করতে হবে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, তার মানে আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার, আমি ভুলে যাচ্ছি, স্মরণ করতে পারছি না, মানে ফরগেট করছি। নেক্সট কোয়েশ্চেন, আই ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, কম্পাউন্ড করতে হবে, তাহলে এটাকে কম্পাউন্ড করা মানে অ্যান্ড বার দিয়ে জুড়তে হবে, তাহলে অ্যান্ড দিয়েই জুড়ি, আই ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, অ্যান্ড দিয়ে জুড়লে কীরকম হবে না, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই ফিল কনভিন্সড অ্যাবাউট ইট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, স্প্লিট, দেখো এইটা আগের যেটা আলোচনা করছিলাম নাউন ইন অ্যাপোজিশন, দেখো এটাও কমা দিয়ে করা আছে, মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এটাকে স্প্লিট করলে এরকম দাঁড়ায়, মাই ফাদার ওয়াজ জয়নুল আবদিন, হি হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। নেক্সট কোয়েশ্চেন, মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা ইউজ টু ব্যবহার আছে, মডালের ভয়েস চেঞ্জ, কীভাবে করবো, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা অবজেক্ট প্রথমে এলো, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তারপরে ইউজ টু, তারপরে বি, মডেলের জন্য আমরা প্যাসিভ ভয়েসে বি ব্যবহার করি, ইউজ টু বি অ্যাভয়েডেড বাই মাই অস্টার ফাদার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, এইটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, আবার কমপ্লেক্সে করতে হবে, ভয়েস চেঞ্জ করলে কী হবে, অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন ইজ অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি, আবার কমপ্লেক্স করলে ইট ইজ অ্যাডভার্সিটি হুইচ অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। নেক্সট কোয়েশ্চেন, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, নেগেটিভ, না বাচক করতে হবে, আমার চাইল্ডহুড খুব সিকিউর ছিল, তাহলে কী বলতে পারি, মাই চাইল্ডহুড ওয়াজ নট ভেরি আনসিকিউর, আনসিকিউর ছিল না। দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ, নেগেটিভ করলে কী হবে, দিস ইজ সরি এটা অ্যাফার্মেটিভ করতে হবে, এটা নেগেটিভ ভুলে লিখেছি, এটা অলরেডি নট আছে, এটাকে অ্যাফার্মেটিভ করলে কী হবে, দিস ইজ ইনকারেক্ট অ্যাপ্রোচ, নট কারেক্ট, ইনকারেক্ট, ইনকারেক্ট অ্যাপ্রোচ। হাউএভার, নেক্সট কোয়েশ্চেন, হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, ভয়েস চেঞ্জ, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড, তার মানে সামবডি প্রোভাইডেড অল নেসেসিটিজ, হাউএভার সামবডি বলতে এখানে আমরা বলতে পারি আব্দুল কালামস প্যারেন্টস প্রোভাইডেড অল নেসেসিটিজ টু আব্দুল কালাম, এটাকে তোমরা সামওয়ান দিয়ে লিখতে পারো, সামওয়ান প্রোভাইডেড অল নেসেসিটিস, হাউএভারটা সামনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, নাউন অফ মিস্টেরিয়াস, মিস্টেরিয়াসের নাউন হলো মিস্ট্রি, তাহলে দেয়ার ইজ নো মিস্ট্রি, নাথিং মিস্টেরিয়াস, নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার বা ইন প্রেয়ার, মিস্ট্রি দিলে আমরা ইন করে দিচ্ছি। এরপর আই হ্যাভ এন্ডাভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি, ভয়েস চেঞ্জ, আই হ্যাভ এন্ডাভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি, তাহলে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি ওয়াজ হ্যাজ বিন, এখানে হ্যাভ আছে, হ্যাজ বিন এন্ডাভোর্ড টু আন্ডারস্ট্যান্ড বাই মি। নেক্সট কোয়েশ্চেন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, মেক ইট কমপ্লেক্স, তাহলে বাট দিয়ে থাকলে কমপ্লেক্সের জন্য দো ব্যবহার করব, দো প্রথমে, দো যদিও আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, তারপরে বাটটা দিচ্ছি না, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান, ডিগ্রি চেঞ্জ, এটাকে ডিগ্রি চেঞ্জ করার জন্য আমরা কী করব, এটাকে করবো ভেরি ফিউ দিয়ে, ওয়ান অফ আছে তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু ম্যান। নেক্সট কোয়েশ্চেন, সি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, ভয়েস চেঞ্জ, এটাও মডাল দিয়ে ভয়েস চেঞ্জ, এটাকে চেঞ্জ করলে এরকম হবে, এ ব্যানানা লিভ উড বি প্লেসড বিফোর মি বাই হার, এ ব্যানানা লিভ উড বি প্লেসড
বাই হার, বিফোর মি বা বিফোর মি বাই হার। নেক্সট কোয়েশ্চেন, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেড হোম ফর ইনভ্যালিডস, এটাও ভয়েস চেঞ্জ, এটা প্যাসিভে আছে। অ্যাক্টিভ করার সময় কী করতে হবে, দে আমরা দে হিসাবে ব্যবহার করতে পারি, পিপুল বলতে পারি, যেহেতু এখানে সাবজেক্টটা নেই, তাহলে পিপুল ক্যারেড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ করার জন্য তোমরা কী করবে, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ঠিক আছে, এখানে এই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, ডু নটটা হচ্ছে ডিড নট, এবং সেটা সে থাকছে, দিসটা দ্যাট হচ্ছে, আর কামটা কেম হচ্ছে। তারপর হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড ইন্টু মাই আইজ, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করার জন্য এটাকে দুটো ভার্ব আছে, একটা পুট মানে রাখা, আর একটা হচ্ছে লুক, একটা ভার্বকে রেখে এইভাবে আইএনজি যোগ করব। পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স হি লুকড ইন্টু মাই আইজ। নেক্সট কোয়েশ্চেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, ভয়েস চেঞ্জ। এটাও সেই সিম্পল ডাউন টু কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস could be conveyed by my father in simple down to earth Tamil, বা in simple down to earth তামিলটা আগে, তারপর by my father. Next question, we lived in our ancestral house which was built in the middle of the 19th century, split করতে হবে, ভাঙতে হবে। তাহলে কি করব, we lived in our ancestral house একটা বাক্য, 2 নম্বর বাক্য it was built in the middle of the 19th century. Next question, I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn, এটাকে স্প্লিট করতে হবে। তাহলে এটাকে প্রথম বাক্য করব, my father started his day at 4 AM by reading the namaz বিফোর ডন, তারপর আই রিমেম্বার ইট, দুটো বাক্যে করলে। এছাড়াও আরও অনেকগুলো বাক্যে ভাঙা যায়, যেমন মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ, ইট ওয়াজ বিফোর ডন অ্যান্ড আই রিমেম্বার ইট, এরকম তিনটাতেও করা যায়, দুটোতেও করা যায়। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রং রুট থেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারগুলো। এই 25টা ডুয়েজ ডাইরেক্টেড, আর কয়েকটা জায়গা বললাম আর্টিকেল প্রিপোজিশনের জন্য। খুব ভালো করে পড়ে যাও, এগুলো না পড়ে পরীক্ষাতে যেও না, আর এগুলো পড়ে পরীক্ষাতে গেলে আমি আশা করছি, আমি তো শিওর পরীক্ষা তোমাদের ভালোই হবে। তো ভিডিওটা বারবার দেখো এবং বারবার প্র্যাকটিস করো এই গ্রামারগুলো। আর যদি গ্রামারগুলোর উত্তরগুলো তোমরা ঠিকঠাক বুঝতে এখন না পাচ্ছ, তাহলে তোমাদের সহায়িকা বই নিশ্চয়ই আছে, সেখান থেকে একবার দেখে নাও, আর আমারটা বারবার পজ করে করে শুনলেও বুঝতে পারবে। তো এইভাবে তোমরা এটা প্র্যাকটিস করো। আর হোপ ইউ লাইক দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ অ্যাপ্রিসিয়েট মাই এফর্ট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অ্যান্ড অফকোর্স সাপোর্ট মি সো দ্যাট আই ওয়ার্ক ফর ইউ tirelessly. Thank you.